বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন ডিমান্ডন পেজ থেকে চলে আসছি লাইভে। আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে, জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ওকে থাকে তাহলে একটা রিয়েক্ট একটা শেয়ার করে দেবেন, তো অনেকখানি। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই যে দেখেন আপনাদেরকে আমি কতগুলি কি বলে জয়পুরি দেখিয়ে দিব। এখানে দেখছেন অনেকগুলি ডিজাইন, অনেকগুলি কালার, কোয়ান্টিটি কম। সবকিছু মিলিয়ে আমার এখানে যে কটা ডিজাইন আছে 60টা মনে হয় ডিজাইন, টোটাল 60টা ডিজাইনের সব মিলিয়ে আপনার 450 পিস আপু প্রোডাক্ট আছে। সো মানে দেখা গেছে যে জয়পুরি এমন একটা এমন একটা ব্যাপার আপু, যে আমি যদি ধরেন যে 1000 পিস, 1200 পিস, 1500 পিসও যদি আমি আপু স্টক করি, থাকে না আপু, শেষ হয়ে যায়। হ্যাঁ, তো আপনাদেরকে আমি বলবো একটা ডিজাইন না পাইলে আরেকটা ডিজাইন নিবেন, একটা কালার না পাইলে অন্য কালার নিবেন। এভাবে করে একটু কষ্ট করে কম্প্রোমাইজ করে নিতে হবে। জয়পুরের ব্যাপারটা কি, রিস্টক হতেও দেরি হয়, তার মধ্যে হচ্ছে গিয়ে সেম ডিজাইন পরের বার চাইলেও অনেক সময় কিছু কিছু প্রোডাক্ট রিস্টক করা যায় না। আবার হচ্ছে কোয়ান্টিটিও অনেক বেশি করে আমি স্টক করতে পারি না। হ্যাঁ, প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে। আমি হচ্ছে গিয়ে মানে সবগুলি যা যা জয়পুরি আসছে সবগুলি দেখিয়ে দিও। আপনারা চাইলে আমার অফিসে এসে দেখে নিয়ে যেতে পারবেন। নিশাত আফরোজ আপু আসছে, তারপরে হচ্ছে গিয়ে এমডি মিরাজ আইডি থেকে হাই, কি খবর? হানিফুল ইসলাম ভাই আসছে এমডি রাইড আইডি থেকে। আপু থ্যাংক ইউ সো মাচ এনিবডি আপু জয়েন হওয়ার জন্য। অবশেষে জয়পুরি দেখা পেলাম। হ্যাঁ, অনেকদিন পর, তাই না? আমি তো আজকে অনেক বেশি লেট করে ফেলছি। বিকাশ নাম্বারটা দিয়ে দাও। আপনারা জয়েন হতে হতে আমি কি অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি। ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি 80 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকা আগে বিকাশ করতে হবে। হ্যাঁ, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব। আমি পিন পোস্ট করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। পিন পোস্ট করে নাম্বারের ভিত্তিতে অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না, ফ্রডের কাছে টাকা চলে যাবে, ওটার দায়ভার আমরা নিব না। সেন্ড মানি করতে হবে অবশ্যই। আর দোকান থেকে যদি করেন, দোকানদারকে বলবেন টাকা পাঠিয়েছেন, এটা প্রুফ কি, স্টেটমেন্ট দেখান। স্টেটমেন্ট দেখালে সেটার একটা ছবি তুলে নিয়ে আসবেন, সেই ছবিটা আমাদের ইনবক্সে দিবেন, এতে করে আমরা মিলাই দেবো টাকা আসছে কিনা, আসলে অর্ডার কনফার্ম করে দিব। ক্লিয়ার আপু? আমি যে গলার সেটটা পরে আছি, আপনারা এই সুই সুতা কানের দুল আর এই লকেটটা যদি নেন তাহলে 1300 টাকা, চেন সহ যদি নেন 1650 টাকা। ঠিক আছে? এমনিতে যে কোনো জায়গায় আপু কানের দুলের এই সুই সুতাটা আর লকেট সেটটা 2000 থেকে 2150 সেল করে, কোনো চেন টেন দেয় না। আমরা কিন্তু অল ওভার চেন সহ, এই চেনটা সহ কিন্তু আপনাদেরকে আমি 1650 বলেছি। তো যদি ভালো লেগে থাকে অর্ডার করে দিন, এটা একেবারে গোল্ড লুক দিবে আপনাকে। ঠিক আছে? বেশ কয়েকটা আমি আংটি পরে আছি, 350 টাকা করে পার পিস, অ্যাডজাস্টেবল। একটা আপু আমি ব্রেসলেট পরে আছি, এটা সবকিছুর সাথেই আপনি পড়তে পারবেন, স্টেনলেস স্টিল, আজীবন কালার গ্যারান্টি, 600 টাকা পিস। এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে। আপনারা হচ্ছে কি একটা নিলে 600, মানে একটার বেশি যদি নেন তাহলে 550 করে পড়বে। আর হচ্ছে গিয়ে আমাদের এমনি অফার চলছে জুয়েলারিতে, দুটা করে, সরি, অফার চলছে জুয়েলারিতে 1000 টাকার প্রোডাক্ট পারচেস করলে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। আর 1500 টাকার জুয়েলারি যদি নেন বা তার বেশি টাকার যদি জুয়েলারি নেন, পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, সাথে কিন্তু আপু একটা সারপ্রাইজ গিফট পাবেন। তো আপনি ওভাবে করে জুয়েলারি নিয়ে সাথে কিন্তু ড্রেস ট্রেস এগুলি অ্যাড করে নিতে পারেন, ওই এক চার্জে সব চলে যাবে। কেমন? আমি সবকিছু বলে ফেলেছি, সবকিছু জানিয়ে দিয়েছি। লিপস্টিকটার দাম কত আপু? লিপস্টিক বক্সটা আপনার 900 টাকা, ওখানে 8টা কালার লিপস্টিক থাকবে। হ্যাঁ, সেমি ম্যাট। আমি বিকাশ নাম্বারটা পিন পোস্ট করে দিয়েছি, অনেকে জয়েন হয়ে গিয়েছেন, আমি এবার স্টার্ট করে দেই আপু। হ্যাঁ, আমার পরে ড্রেসটা এভেলেবেল আছে। কত, 1380 টাকা মনে হয়, নাকি 1390 টাকা? ভালো করে দেখে নাও, প্রাইসটা আমি ভুলে গিয়েছি, একটু সময় দিবেন। হ্যাঁ, এটা টাইডাইয়ের মধ্যে 36 থেকে 46 বডি হবে ড্রেসের, লম্বাটা আপু 46 হবে, 45-46, প্যাটের লম্বাটা 38, হিপসেলু, কোমর ইলাস্টিক, হাতাটা ফুল হাতা, এটা ন্যাচারাল টাইডাই করে দেওয়া আছে। আর হচ্ছে গিয়ে এখানে খুব সুন্দর করে কারচুপির ওয়ার্ক করেছে, এটা সব সেলাই করে দেওয়া আছে। 1390 টাকা আমার পরা এই ড্রেসটা ফুল রেডি আপু, একটা ডিজাইন একটাই কালার, 36 থেকে 46 বডি সাইজ পাবেন, সাইজগুলো অর্ডার করতে হবে। এবার চলেন, এবার হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে জয়পুরি দেখানো স্টার্ট করি। তোমার থেকে 2 জোড়া কানের দুল নিয়েছি, কেমন হয়েছে আলী জুবাইর আপু? অ্যালার্জি থাকলে গলায় চেন পরা যাবে? অ্যালার্জি থাকলে আপু এটা তো আমি সঠিক বলতে পারি না, আসলে ডাক্তারও না, বা আমার আসলে অ্যালার্জির এরকম তো কোনো সমস্যা নাই, এই কারণে আমার তো কিছু হয় না আপু। তো এখন কারোর এরকম অ্যালার্জির সমস্যা হলে কিছু হয় কিনা এটা তো আপু আমি বলতে পারবো না। হ্যাঁ, আহ, আচ্ছা, আমি একটু একটা ড্রেস দেখাতে একটু সময় লাগবে, কারণ মাপঝোপের ব্যাপার আছে।
78। আচ্ছা, বডিতে 78 আছে কাপড়, আর লম্বায় আপনার 51 ইঞ্চি আছে। ওকে, এবার চলেন আমরা ড্রেস দেখি। বিসমিল্লাহ করছি, খুব সুন্দর একটা ড্রেস দিয়ে। এটা আপু নেভি ব্লু কালার, ঠিক আছে? এটা নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা, সাইড প্যানেল করে দেওয়া আছে। জামাটার আপনার বডি যদি মাপ বলেন তাহলে এখানে 78 আছে, লম্বা 51 ইঞ্চি আছে। জামার ভেতর থেকে হাতা বের হয়ে যাবে, ফুল হাতা দিয়ে দেন একবারে যত হেলদি পুরো হন না কিছুর জন্য একবার পারফেক্ট মেজারমেন্টের ড্রেস মেক করতে পারবেন। সবাই একটা করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দেন। ওড়নাটা দেখেন বাটিক টাইপের, ছবি তুলো। এটা হচ্ছে গিয়া ওড়নাটা, পুরোটা ওড়নার মধ্যে এরকম সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে। সালোয়ারটা আপনার 2.25 গজের মধ্যে পাবেন, হ্যাঁ 2.25 গজ। প্রাইস আপু সবকিছুর দাম বেড়েছে, আমি কিন্তু এটার প্রাইস বাড়াচ্ছি না, 650 টাকা করেই দিচ্ছি। 2.25 গজ, হ্যাঁ সালোয়ার 2.25 গজ আপু। 650 টাকার জিনিস অবশ্যই আপনাকে 2.5 গজ 2.5 3 গজের মতো কিন্তু সালোয়ারের কাপড় দিবে না। এটাতে 2.25 গজ আপু সালোয়ার আছে। যদি হয় তাহলে আপনি নিবেন, না হলে নিবেন না। আমার দিক থেকে আমি সব ক্লিয়ার করে দিলাম, এই আর কি। এই হচ্ছে গিয়ে আরেকটা কালার। ডিজাইন তো দেখেছেন, আমি জাস্ট কালার গুলি শো করবো, একটু তাড়াতাড়ি করে তাহলে দিতে হবে, না মানে আমি সময়ের মধ্যে সব দেখাইতে পারবো না। আপু ডিজাইনটা তো আমি দেখাইছি, একটা কালার ডিটেলস, এবার জাস্ট কালার শো করে দিচ্ছি। প্রতিটারই আপু 4টা করে কালার আপনারা পাবেন। রেখে দিচ্ছি এটা পেস্তা কালারের মধ্যে। এখন বলবেন আপু যে ওড়না কি ছোট? আপু ওড়না ছোট না, একটা ওড়নার মেজারমেন্ট যতটুকু থাকে ততটুকুই আছে। এটা একবারে কাঠালি কালারের মধ্যে হবে, ঠিক আছে? কাঠালি কালারের মধ্যে হবে আপু। ওড়নাটা চড়া লম্বা নামাজি আছে, সালোয়ারটা 2.25 গজ। আমি সব ক্লিয়ার করে দিচ্ছি আপু। ড্রেসটার দাম হয়তো বা 650, কিন্তু মান অনেক ভালো, মানে রেঞ্জের প্রোডাক্টের মতো। কেন বললাম কথাটা? 100% কালার গ্যারান্টি। আমাদের জয়পুরি এখন না ইদানিং আমি সেল করতেছি না, কিন্তু জয়পুরের ফ্যান সবাই আমাদের পেজের। কেন বললাম জানেন? কারণ ইচ্ছা মতো 650 টাকার একটা জিনিস কিন্তু আপু মানে মনে হয় কয়েক বছর পরা যায়, কিচ্ছু হয় না, কালারও যায় না, নষ্টও হয় না, প্রিন্ট নষ্ট না, কিচ্ছু না, পরে শান্তি। আমি যে ওপেন সবার সামনে তো বলছি, আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমামই রেগুলার কাস্টমার। দেখেন কেউ কিন্তু কিছু বলছে না, কারণ সবাই নিয়ে খুশি। হ্যাঁ, এই জয়পুরিটা আহ এটা আপু দেখেন আরো একটা ডিজাইন। হ্যাঁ, এটা দেখেন আপু আরো একটা ডিজাইন। আপু আমার এই গলার সেটটার কথা যদি কালার গ্যারান্টির কথা বলেন আপু, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে রাফ ইউজও যদি করেন, পানি সাবান লাগলেও সমস্যা নেই, পারফিউমটা যেন না লাগে। হ্যাঁ, পানি সাবান পানি দিয়ে, সাবান পানি লাগায়ও যদি আপনি ইউজ করেন, তারপর আপু 1.5 থেকে 2 বছর আপু কালার ঠিক থাকবে, ঠিক আছে? আর আপনি যদি যত্ন নিয়ে পড়েন তাহলে তো 5-6 বছরও 7 বছরও আপু কিছু হবে না। মানে কোথাও গেলেন আসলেন পড়লেন আবার খুলে রেখে দিলে, এভাবে যদি পড়েন তাহলে তো আপু অনেক সময় আপু ইয়া করবে। হ্যাঁ, তো কিছু কিছু আপুদের মানে সবাই আসলে এই ব্যাপারটা বুঝে, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা গেছে যে মানে প্রশ্নটা করতে হবে, করেন আপু। তো এখন কথা হচ্ছে আপু সেলের জন্য আমি আপনারা বলবো যে না কালার উঠবেই না, ওই মানুষ আমি আপু না। এখন পর্যন্ত আমি কখনো কোনো কিছু নিয়ে আপু আপনাদেরকে, দেখবেন একটা জিনিস, আমি কিন্তু আপনাদেরকে ভুল কোনো ইনফরমেশন দিই না বা মিথ্যা কথা বলে সেল করি নাই। এগুলি স্বর্ণ না আপু, হ্যাঁ স্বর্ণ না। লাখ টাকার জিনিস আপনি যদি 1000 টাকায় 100 টাকায় নিতে যান, ওটাতে কি আপু কালার গ্যারান্টি স্বর্ণের মতো করে চিন্তা করতে পারবেন বা আজীবন চিন্তা করতে পারবেন? অবশ্যই না। আজীবন স্বর্ণ মানে আজীবন যদি কালার থাকতো তাহলে কেউ স্বর্ণ পড়তো না। কারণ লাখ টাকায় কিসের জন্য যাবে আপু? যদি হাজার হাজার টাকাই হচ্ছে গিয়ে আজীবন কালার গ্যারান্টির কোনো প্রোডাক্ট পায়, তাহলে তো ওই লাখ টাকা দিয়ে স্বর্ণ কিনবে না কেউ, ঠিক না? এই কারণেই আপু এগুলি প্রোডাক্ট আপনার আজীবন কালার যে থাকবে এরকম না, আপনার ইউজের উপরে ডিপেন্ড করবে যে কত সময় থাকবে। সবার জন্যই কথাটা আমি ক্লিয়ার করে দিলাম। এই ডিজাইনটা কিন্তু আপু বলতে বলতে আমি তো এটা ভুলে গেছি, এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, আপুদের মনে হতে পারে কারো কারোর মনে যে আপু এটার কালারটা তো ক্রিম কালার বা হালকা কালার, তবে ভেতরের প্রিন্টটা তো আপু ডিপ কালার, আবার কালার নষ্ট হয়ে যাবে নাকি? কারণ হালকা কালার সব ডিপ কালারের প্রিন্ট, যদি কালার উঠে তাহলে তো হচ্ছে গিয়ে পুরো হালকা কালার বাপদশা লাগাই দিবে। আপু কিচ্ছু হবে না, ঠিক আছে? বাপদশা না, দাদারও আনতে পারবে না, কারণ হচ্ছে গিয়ে আপু কালার আপনার ছড়াবে না, সমস্যা নাই। প্রাইস পড়ছে 650 টাকা। এটার কালার কুইয়ার, এইটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে
আরেকটা ডিজাইন আপু, এটা হচ্ছে আরেকটা ডিজাইন। দেখেন আপনার এই যে এরকম বাটিক স্টাইলের ভেতরে ফ্লোরালটা, সাইডে এরকম প্যানেল আছে, ডিজাইন করে নিতে পারবেন। ওকে, আমি আপু মেজারমেন্ট বলে দিচ্ছি এই কারণে, এবার আপনি বুঝে নেন আপনার ড্রেস হবে কি হবে না, যদি হয় তাহলে নিবেন, না হলে নিবেন না। এখন আপু আমি কিন্তু মানে কি বলে দর্জির মতো তো আপু আর এক্সপিরিয়েন্স না যে আমি বলে দিতে পারবো, আপনাকে না দেখে আমি বলে দিতে পারবো যে সবার হবে। হ্যাঁ, তো এই কারণে আমি মেজারমেন্টটা বলি। ওয়াও, জয়পুরি চলে আসে। হ্যাঁ আপু, ফাইনালি চলে এসেছে। তো যারা আমাদের কাছ থেকে জয়পুরি নিয়েছে সবাই কিন্তু আপু মানে আমাদের এই জয়পুরি পেয়ে খুব খুশি। কারণ কি জানেন? কারণ কয়েকটা কারণ হচ্ছে কি, অল্প দাম। এখন তো আরো বেশি খুশি হবে কারণ সবকিছুর দাম বেড়ে গিয়েছে, তারপর আবার সেই আগের কোয়ালিটি আপনারা পাবেন। আবার হচ্ছে গিয়ে জয়পুরি পরে শান্তি, পিওর সুতি কাপড়ের মধ্যে আপনার রং নষ্ট হয় না। মানে 650 টাকার হচ্ছে গিয়ে আপনার একটা ড্রেস, মনে করেন যে এটার ফিডব্যাকটা লং টাইম পাওয়া যায়, বুঝছেন? এটা হচ্ছে গিয়ে জয়পুরের একটা সুবিধা, বেনিফিট। হ্যাঁ, আমি ঠিক বলেছি কিনা? যারা যারা নিয়েছেন তারা তো আছেন, লাইভটা দেখছেন, আমি কি ঠিক বলেছি? এই গেল আপু একটা কালার। এই ড্রেসের মনে হয় আমরা 3-4টা কালার পাবো। এটা আপু কাঠালি কালার, সাইডের প্যানেল, যেহেতু আপু ফ্লাওয়ার গুলিতে এরকম বাটিক বাটিক প্রিন্ট, এই কারণে ওড়নাগুলি আপু বাটিক বাটিক করে দেওয়া আছে। তবে বাটিকের না, বাটিক কিন্তু প্রিন্ট, হ্যাঁ পিওর সুতি কাপড়। সর্বোচ্চ কস্ট যাবে, কিন্তু ডিসকালার ফেড আপনি করতে পারবেন না। আমি কিন্তু বিগ ফ্যান জয়পুরের, 4 বছর ধরে নিচ্ছি জয়পুরি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন, লাইভে আপনারা রিভিউ পেয়ে যাচ্ছেন, লাইভে। হ্যাঁ, এই মানে আমাদের এই জয়পুরি কালেকশনের ফিডব্যাক আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। একেবারে পিওর সুতি আপু, এগুলিতে কোনো মিক্সড নাই, কোনো মিক্স নাই। কারণ আপু অল্প বাজেটের মধ্যে প্রোডাক্টগুলি পরবেন তো ঘরে, তো ঘরে পরলেও আপু মানসই টেকসই যেন হয় সেই কোয়ালিটি এটার মধ্যে আছে। সবাই প্লিজ একটা রিয়েক্ট শেয়ার দিবেন, কারণ নোটিফিকেশন সবার কাছে যায় না। সে কবে থেকে অনেকেই ওয়েট করছে জয়পুরির জন্য, সেখানে আপু এতদিন পর আমি আপনাদেরকে জয়পুরি গুলি দিচ্ছি। এই ড্রেসটা মানে ডিজাইনটা আমার কাছে খুব মনে ধরছে আপু, ওড়নাটার জন্য। বাটিকের প্রতি একটা ফ্যাসিনেশন তো কাজ করেই। তো ওড়না দেখে যারা নেন ড্রেস, এটা এই ডিজাইনটা আপু মিস করেন না, এটা সবকটা কালারই ভালো লাগছে। এটা পিট কালার, একবারে ডিপ যে বটল গ্রিনটা হয় না, এটা সেই ডিপ বটল গ্রিন। পরগাছা পরগাছা আরিতিক আপু কি লিখছে? আপু ভালো আছো? আমি 23 সাল থেকে তোমার কাছ থেকে জয়পুরি নিয়েছি, রেগুলার পরি, বর্তমানে জয়পুরি ড্রেস পরা আছে, আলহামদুলিল্লাহ। মানে তখন তোমরাও ছিল না যখন হচ্ছে গিয়ে তারা এই জয়পুরি গুলি নিছে। রিসেন্ট তো হচ্ছে গিয়ে তোমরা এসে কি দেখছো তেমন জয়পুরি আমার সেল করতে? তেমন তো দেখো নাই। তার মানে তুমিও যখন আসছো তার আগে নিছে, তা এখনো যদি পয়রা থাকে তাহলে তো বেশ, তুমিও তো এখানে আমাদের কত বছর খানিক তো এখনো হয় নাই, তাহলে ওই হিসাবে তো অনেক না। 650 টাকার একটা জিনিস 1 বছর টিকলেই তো বহুত। ওই জায়গায় যদি এখনো পয়রা থাকে তার মানে তো হচ্ছে গিয়ে এটা লং টাইম আপনাদেরকে। ইভেন জানেন, আমাদের এই জয়পুরি আমি লাইভের মধ্যে ওয়াশ করে দেখাই দিছি। হ্যাঁ, পানির মধ্যে ভিজে কসলায় তারপরে দেখাই দিছি, প্রুফ দেখেন। ঠিক আছে, কালার ফেড করবে না, আপনার ফার্স্ট ওয়াশে সর্বোচ্চ কস্ট যাবে, ডিসকালার আপনি হবে না। হ্যাঁ, ডিসকালার হবে না। এটা ডার্ক বটল গ্রিন কালারের মধ্যে অর্ডার করে দিন। এটা তাহলে আমরা একটা ব্ল্যাক, একটা একবারে টকটকা লাল, একটা কাঠালি, আর একটা পিট কালার, এটা ডিপ পিট। সুন্দর আপু, জিনিসটা সুন্দর, একবারে কম প্রাইসের মধ্যে, যে বলে না মানে কম কিন্তু দামে কি, দামে কম। দামে কম কিন্তু মানে ভালো। হ্যাঁ, কাকুলি ফার্নিচার না, এটা জয়পুরি। ওকে, আচ্ছা এই ড্রেসটা দেখেন, ওয়াও, এটা না একটু ডিজিটাল ডিজিটাল লাগতেছে না? প্রিন্টটা সুন্দর। এটা দিয়া বলো তো কি বানাইলে সুন্দর লাগবে, আমরা সবাই পড়তে পারবো। না বলতে যে এই টাইপের, মানে এরকম টাইপের বানাইলে সুন্দর লাগবে। এটা মানে 2 পিস না, ওনা তো দেখা গেছে যে পরবো পরবো, আর না পরলে হচ্ছে গিয়ে রাখবো, কিন্তু একটু শার্ট স্টাইলের, বা এই যে মাঝখানে এরকম দিয়া বুতাম বুতাম যে দেয় না, ওইভাবে করে বানাইলে এটা অনেকই সুন্দর লাগবে। ওই প্রিন্টের মতো লাগতেছে। আচ্ছা দেখেন আপু, 650 টাকায় কি এনে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, জাদু মাখন নাকি মধু? মধুই না? আচ্ছা, আমরা মধুই বলি, এটার সাথে সবাই পরিচিত। আপু ড্রেসের বডি না আছে 78, ড্রেসের লম্বাটা আপনারা পেয়ে যাবেন
51, সরি, ড্রেসের বডি থাকবে আপু 78, জামার লম্বা 51 ইঞ্চি, হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে। ঠিক আছে আপু, হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে। একটা ড্রেস বানাবো, কিন্তু বানায় পরে টোরে আমি আপনাদেরকে দেখাতে পারবো ঠিকই, পরে ড্রেস দেখাইতে পারবো না, ড্রেস আপনাদেরকে আর দিতে পারবো না। ঠিক আছে, আপনারা জাস্ট দেখে ওই প্যাটার্নের ড্রেস বানাইতে পারবেন। এটা এটা আপনাদের জন্য আমি করে দিতে পারি, যে অন্য কোনো ড্রেস নিলেন, যে তখন মানে যেই প্রোডাক্টটা থাকবে সেটা আপনি নিলেন, কিন্তু ওই ডিজাইনের মতো করে আপনি বানাইতে পারবেন। হ্যাঁ, তো ডিজাইনের জন্য আমি দু একটা বানাইতে পারি যদি আপনারা বলেন, আমার সমস্যা নাই, কারণ এটা ঘরে পরে খুব শান্তি। ইভেন সত্যি কথা বলতে কি, আলিদার স্কুল থেকেও আনা যাবে, ঘরে পরে আছি, আলিদার স্কুল থেকেও আনা যাবে আপু। কারণ কালারটা না আপনি কয়েক ধোয়া দিলেও ফেড হয় না, বা কালার প্রিন্ট গুলি নষ্ট হয়ে যায় না। আপু প্লিজ বলো, মাত্র মেমো দিল, জয়পুরি নিব, হ্যাঁ অ্যাড করব কিভাবে? সানজিদা বন্যা, আই হাই, তুমি আইসা এতদিন পরে এই কথা বলো। তুমি একটু ইনবক্সে নক দাও, একটু দৌড় দিয়া বইলা আসো তো, যে আচ্ছা অফিসের নাম্বার একটা কল দাও, ঠিক আছে কল দাও, যে আপু জয়পুরি দেখাচ্ছে, জয়পুরি নিব, আমরা এখনই পাঠাই না, জয়পুরিটা অ্যাড করে তারপরে পাঠান। আমাদের এমনিতে ডেলিভারি বয় আসবে, প্রোডাক্ট নিতে আসবে 6টা 6:30টার দিকে। তোমার সবগুলি ড্রেসই অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা অল ওভার লুকটা, হ্যাঁ এটা অল ওভার লুকটা, আমার কাছে এটা বেশ ভালো লাগতেছে। এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না, তবে ডিজিটাল প্রিন্টের মতো এটার প্রিন্ট কোয়ালিটি। প্রাইস পড়ছে 650, যেটাই নেবেন সেটাই 650। এবার দেখালন বাইছালন নাকি? আচ্ছা, এটা আপু দেখেন আপনার মিষ্টি কালারের মধ্যে, এটা আপু ব্যাক পার্টটা। আসল কথা কি আপু, আপনি এরকম 500 টাকা 600 টাকার ড্রেস পরেন, আর 5,000 10,000 টাকার আপু ড্রেস পরেন। ড্রেসটা আপনি কিভাবে বানাচ্ছেন, বানানোর উপরে এটার সৌন্দর্যটা। হ্যাঁ, আপনি কম দামি ড্রেস পরেছেন বলে নিজেকে হচ্ছে কি গুটায় রাখবেন, যে আরেকজন তো অনেক সুন্দর ড্রেস পরেছে, দামি ড্রেস পরেছে, ওইখানে আমি এটা পরে কিভাবে যাই? এটা আপু না, আপনার সামর্থ্য যতটুকু আছে আপনি ততটুকুই করবেন, আরেকজনেরটা দেখে তো আসলে লাভ নাই। তবে আপনার সামর্থ্যর মধ্যে আপনি যেটা নিচ্ছেন সেটাকে কিভাবে সুন্দরভাবে ফুটানো যায়, এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। ওকে, এই যে বলেন না অনেক সময় অনেক আপুরাই, যে আপু তুমি যেটা পড়তেছো ভালো লাগতেছে, কেন আমি একরকম আপনি কি আরেক রকম? সবাই তো আমরা রক্তে মাংসে মানুষ নাকি আপু? এখন ধরেন যে কিছু ড্রেস বানানোর ক্ষেত্রে মানে ওটার সৌন্দর্যটা দেখবেন চেঞ্জ হয়, আর যখন একটা ড্রেসই দেখতে সুন্দর হয় তখন সেটা পরলে তো ভালো লাগবে। এখন আমি পরি, আপনি পরেন, যেই পরক নাকি সেজন্য একটা ছেলে মানুষটা পরাই দিলেও হয়তো বা ভালো লাগতে পারে। আপু ড্রেস, আপনার ড্রেস, আপনার পরা ড্রেস আর নাই দেখান আপু। আমার পরা ড্রেস মানে কি বুঝি নাই আপু, রেডিমেড ড্রেস, ইউজ ড্রেসের কথা বলছেন, এগুলি না অনেক জমেছে, কিন্তু সময়ই হচ্ছে না, কিভাবে দেখাই বলেন? এটা হোয়াইটের মধ্যে ধবধবে সাদা, ওড়নাটা তো অনেক পছন্দ হবে, কারণ ড্রেসের মধ্যে দেখেন মিষ্টি কালারের একটা প্রিন্ট, এই জামদানি জামদানি টাইপের একটা সুন্দর একটা সেলফ, এই যে এই প্রিন্টটাও আছে একটা সেলফ, হ্যাঁ একটা মানে জামদানি প্যাটার্ন, একটু বোটা বোটা টাইপের এই যে ভেতরে। এখন বলতে পারেন আপু ইনার কি পড়তে হবে? কেন পরবেন? আপনি এটা ঘরে পরার জন্য আপু ড্রেসটা নিচ্ছেন, ইনার কেন পরবেন? আরামের প্রয়োজন আছে না? এটা আপু সালোয়ারটা 2.5 গজ, এই যে ড্রেসের সাইডে একটা প্রিন্ট দিয়ে দিয়েছে, এটা দিয়ে ডিজাইন করবেন। তোমার জয়পুরি গুলো অনেক সুন্দর, আমি নিছি, থ্যাংক ইউ সো মাচ। আমি বললাম না আপু, আপনারা এখনো যারা নেন নাই হয়তোবা তারা বুঝবে না, কিন্তু যারা নিয়েছে তারা কিন্তু আপু ওয়েট করবে না, দেখার সাথে সাথেই কিন্তু তারা অর্ডার করে ফেলবে, আর থাকবে না ইনশাল্লাহ, দেখবেন। এটা কেন এত ভালো লাগছে জানেন? এটা ভালো লাগছে আপু, ওড়নাটা সুন্দর ফুটাইছে, কারণ ড্রেসের মধ্যে তো আপু মিষ্টি কালার ছেটা প্রিন্ট, কিন্তু ওড়নাটা পুরোটাই আপু মিষ্টি কালারকে ফোকাস করেছে, আঁচলের দিকে জাস্ট হোয়াইট দিয়েছে, যার কারণে ফুটেছে। আপনি এভাবে করেও নেন না, দেখবেন তাতেও সুন্দর লাগবে। মাত্র 650 টাকা, এটার মধ্যে কালার আছে, প্রতিটা কালার ভালো লাগবে। আচ্ছা, আপনার কথা বলার আপনার কথা বলার ধরন, কথা বলা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। যখন মাথা মুথা ভালো থাকে বা হচ্ছে গিয়ে কুল থাকি, তখন আসলে কথা হচ্ছে গিয়ে এই যে যেই ফেসটা আপনারা এখানে দেখেন না, এই ফেস সব জায়গায় থাকে, কিন্তু মাথাটা গরম হইলে তখন হচ্ছে গিয়ে আবার অন্যরকম হয়ে যায়।
আচ্ছা, যেমন আমি 1300 টাকার ড্রেস এমন ভাবে মেক করছি যে ড্রেস, আচ্ছা, আচ্ছা, যে দেখছে বলছে পাকিস্তানি ড্রেস নাকি। আমিও কইছি পাকিস্তানি, একেবারে ঠিক। আমিও আগে এরকম করতাম আমার ফ্রেন্ডদের সাথে। এখন তো আপু কাজের চাপে কই আর ফ্রেন্ডদের সাথে আড্ডা টাড্ডা দিব, আর কই হচ্ছে গিয়ে চিল করব। হ্যাঁ, জামাই, বাচ্চা কাচ্চা, সংসার, বিজনেস, এরপর হচ্ছে গিয়ে ফ্যাক্টরি, মানে ওই বেটাদের সাথে কেউ কেউ ঘেউ ঘেউ, আর আপু এনার্জিতে কুলায় না। সপ্তাহ শেষে একদিন ফ্রি সময় পাই শুক্রবার, তাও লাইভ করি। আর বাকি সময় আমি তো শুয়ে পড়ি ঘুমানোর জন্য, আর আলিজা ধাক্কাইতে থাকে, মা উঠো উঠো, কোথাও নিয়ে যাবা না, মা উঠো, কোথাও নিয়ে যাবা না। এই হচ্ছে গিয়ে অবস্থা। না আপু, কোনো ফ্রি ডেলিভারির অফার নাই। আচ্ছা, এরপরে জয়পুরি গুলো অনেক ভালো। আমি 21 সাল থেকে নেই তোমার থেকে। এখন আর দোকানের গুলো ভালো লাগে না। আমি নিও না। আমার ঘরের সব ড্রেসগুলো ডিমান্ডজন। আচ্ছা, আজ কয়েক বছর ধরে মার্কেট থেকে কোনো ড্রেস নিচ্ছি না। আয়শা খন্দকার আপু, থ্যাংক ইউ সো মাচ। এতটা যে ভালোবেসেছো আমাকে। আমিও নিয়েছি, অনেক সুন্দর। মিস মিম আপু, থ্যাংক ইউ সো মাচ। জয়পুরে গত বছর নিয়েছি, এখনো পড়ছি আলহামদুলিল্লাহ। লিপিয়া পুলিশে কোনটা রেখে কোনটা নিব? আপু তোমরা এই কথা বলো, আমার টোটাল 138টা ডিজাইন। হ্যাঁ, আমি বলছি, খালি তোমরা সে কবের থেকে বলতেছো না জয়পুরি জয়পুরি। আমি 138টা ডিজাইন দেখছি, প্রত্যেকটার মধ্যে এরকম 4টা করে কালার। মানে কালার গুলিও একবার সব একসাথে যখন ধরলো, মানে আমার চোখে হচ্ছে গিয়ে ওই যে টম এন্ড জেরির মধ্যে যখন ঠুয়া খায় তখন এরকম এরকম গোল গোল ঘুরে না, তো যখন সব আমার সামনে দিল, আল্লাহ আল্লাহ, আমার তো গোল গোল এরকম চোখ ঘুরতেছে। আর আমি কোনটা নিব কোনটা নিব, 138টা ডিজাইন, সেখান থেকে 60টা ডিজাইন তোমাদের জন্য আমি বাইর করছি। বুঝো অবস্থা আমার। হুম, এতগুলি ডিজাইন থেকে বের করছি কি আপু? তাহলে তোমার কি মনে হয় যেমন তেমন জিনিস বের করেছি? প্রতিটা ডিজাইন ভালো লাগবে, কালার সহ ভালো লাগবে আপু, ঠিক আছে? ওইরকম আমি ওইভাবে করে আমি সেটিং গুলি সিলেক্ট করেছি। একটা মেয়ে মানুষের আসলে মনের কথা, হ্যাঁ, একটা মেয়ে মানুষ যদি বুঝতে না পারে তাহলে সে মেয়ে মানুষ হিসেবে কি স্বীকৃত পাওয়ার যোগ্য না, তাই না? তো আজকে কয় বছর ধরে তোমাদের সাথে আমি আছি, ডিমান্ড জোনের সাথে আছি। তো এত বছরও যদি আমি আমার আপুদের মনের কথাগুলি, মনের ভাবগুলি বুঝতে না পারি, তাহলে কিসের আমি তোমাদের সামনে আপু? ঠিক না? ওরে আপু কি উদাহরণ! এইটা আপু দেখো, এটার কিন্তু সব কয়টা কালারই ভালোই লাগলো না? কি হয়েছে জানেন, সাদার ভিতরে আমি টোটাল আপনার, মানে এই যে এরকম সাদার ভিতরে মানে বিভিন্ন কালারের এরকম ডিজাইন আমি টোটাল মনে হয় 23টা দেখছি। 23টা দেখে আমি একটা ডিজাইন, এই যে এইটাই শুধু নিয়েছি। আমার এখানে আমি আপনাদেরকে আরো কতগুলি ডিজাইন দেখবো, আর সাদা পাবেন না। সাদার ভিতরে আমি একটা ডিজাইনই আপনাদের জন্য চুজ করেছি। কেউ বলতে পারবে না, আমি শিওর কেউ বলতে পারবে না যে না আপু তুমি যতই বলো সুন্দর সুন্দর না, আসলে এটা কেউ বলতে পারবেন না আপু। হ্যাঁ, ডিজাইনটা দেখার মতো। তো আমি আপনাদেরকে এটাই বললাম যে 23টা ডিজাইন ঘাটায় আমি একটা সাদা বের করছি। তো আপু আমি কি না বুঝে আপনাদের জন্য ইয়া করছি? এই দেখেন জামদানি আপু, জামদানি কে পছন্দ না করবেন জামদানি? তবে এটা আপু প্রিন্ট না, এটা অ্যাম্বুশ প্রিন্ট। হ্যাঁ, এখন আপুদের মনে হতে পারে যে আপু অ্যাম্বুশ প্রিন্ট, আই হ্যাঁ উঠে যাবে নাকি? আপু উঠবে টুটবে না, টেনশনের কোনো কিছু নাই, আমি তো আছি আপু। 650 টাকার একটা জয়পুরি বললে মনে হয় খুশি হয়ে যায়। জয়পুরি বললে খুশি হয়ে যাও? মানে সবাই কেন যেন জয়পুরের প্রতি না অনেক বেশি হচ্ছে গিয়ে একটা টান, মনের টান, ওই যে নারীর টান বলে না, জয়পুরের সাথে মনে হয় এরকম একটা টান। আসলে অল্প দামের মধ্যে পরে কি পরিমাণ শান্তি, কি পরিমাণ যে আপু সাপোর্ট দেয় এই জয়পুরিটা। এখনো যারা নাও নাই, জাস্ট বেশি দরকার নাই তোমার, শুরুতে একটা ড্রেস নাও। হ্যাঁ, একটা ড্রেস নিয়ে আগে দেখো, কাপড় হাতে নাও, পরো, ইউজ করো, কোয়ালিটি বুঝো, এরপরে না হয় অর্ডার করো। যদিও ততক্ষণে থাকবে না, তখন মনে করো যেই প্রোডাক্ট থাকবে ওই প্রোডাক্ট নিবা, কিন্তু অ্যাটলিস্ট জানা তো হলো যে আপুর 650 টাকার জিনিসও মানসম্মত। ঠিক আছে? এটা হচ্ছে কি আপু তোমার প্যান্টসটা, ওকে? তোমার দেশ কোথায় আপু? আমার দেশ, সবাই না আমার খালি এই কথাটা বলে। আমার সবাই খালি মনে করে কি যে অন্য কোনো দেশের মনে হয় মেয়ে আমি।
আপু আমি কিন্তু ঢাকার খিলগাঁয়ের, আমরা স্থানীয়। কিন্তু দেখা গেছে যে স্কুলে পড়েছি, বিভিন্ন ধরনের ফ্রেন্ড সার্কেল ছিল, কলেজে পড়েছি বিভিন্ন ধরনের ফ্রেন্ড সার্কেল ছিল, ভার্সিটিতে পড়েছি তখন বিভিন্ন ধরনের ফ্রেন্ড সার্কেল ছিল, বিজনেস জগতে এসে এরপরে কত মানুষের সাথে মিশেছি, কত মানুষের সাথে দেখা গেছে যে সুন্দর ভালো সম্পর্ক হয়েছে। তো এরকম মানে ভ্যারাইটিস অঞ্চলের মানুষের সাথে আসলে মিশতে মিশতে না কথাটা কেমন জানি আমার একবারে পুরো ইয়া হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। আমি কেমন কথা বলে অনেকেই প্রথম যখন আমি কথা বলি, যে কেউ আমার না জিজ্ঞেস করে আপু যে আপনার বাড়ি কই। হ্যাঁ, কিন্তু আমার তো আসলে আপু গ্রামের কোনো বাড়ি নেই, আমরা খিলগাঁয়ের সিপাহীবাগ, আমরা ঢাকার মানে স্থানীয় আমরা। এটা যার চাই অর্ডার করেন। উফ কি লাগতেছে, এটা ইচ্ছা করতেছে কি একটা শাড়ি পরে ফেলতে। কে কে আছেন এরকম ছোটবেলায় প্রত্যেকটা মেয়ে মানুষই মার ওড়নাগুলি হচ্ছে গিয়ে দিয়ে এরকম শাড়ি পরে এই যে ইয়ার সামনে কি আয়নার সামনে এরকম এরকম করে হচ্ছে গিয়ে এভাবে হচ্ছে কি দেখতো না? কিন্তু এখনকার বাচ্চাগুলি না এরকম না, এরা আছে মোবাইল নিয়ে বলদা কোনকার গুলি। আমার ঘরেও একটা আছে, ওর এগুলিতে কোনো ইয়া নেই। হ্যাঁ, মানে দেখা গেছে ওর হচ্ছে গিয়ে কি জানেন, ছোট থেকেই এটা হচ্ছে গিয়ে আবিরের জন্য, ছোট থেকেই হচ্ছে ওরে যত পারছে ঢিলা ঢালা মানে ড্রেস পরাইছে, প্যান্ট পরুক, গেঞ্জি পরুক, ড্রেস পরুক, যাই পরুক, মানে ওর সাইজের থেকে আরো 2 সাইজ বড় এরকম। হ্যাঁ, তাই বলে যে মনে করে যে অবশ্য আলিজা একবারে ছোট থেকেই হয়েছে যে তখন থেকেই ওর আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো ছিল, আবিরের মতো মানে একটু গোলুমলু টাইপের। এখন অবশ্য বাচ্চাটা আমার একবারে শুকায় গেছে। তো ওরা হচ্ছে কি ওর সাইজ এমনিতেও হইতো না, 2 সাইজ বড়ই লাগতো। আবির করতো কি আরো একটু বড় নিত। তা আমি ওরা বলতাম যে কেন আরো 1 বছর পরেও কি এটা পরাবা এই কারণে? আরে এইটা তুমি চিন্তা করো কিসের জন্য, ওপরে এটা শান্তি পাবে, যত ঢিলা তত রিল্যাক্স। ঠিক আছে, এখন তো বাচ্চা আমার একটু ফিটিংস কিছু পড়তে পারে না, কেমন একটা মানে অবস্থা বলো তো, মেয়ে মানুষ তো মানে একটু টিনেজার যারা আছে বা ছোট থেকে ছোট যারা আছে, এটা 3টা কালার। হ্যাঁ, এটার একটা কালো, একটা হচ্ছে গিয়ে মিষ্টি, আর এই হচ্ছে গিয়ে একটা গ্রে কালার। এটা কিন্তু আপু ওড়না কন্ট্রাস্ট, এটা সব থেকে বেশি সুন্দর লাগবে কিন্তু আপু। 3টা কালার। আমরা না এটা একটা জমজম সেল করছিলাম, পিঙ্ক কালার একটা আর হচ্ছে গিয়ে হলুদ। হ্যাঁ, একবারে ইয়া হলুদের মতো, সরিষা হলুদের মতো। আচ্ছা দেখো এই ডিজাইন, এটা জমজমের জাস্ট গলা ছিল মনে হয়, নেক করা ছিল, এটার মধ্যে কোনো নেক করা নেই। দেখো আচ্ছা, নাইস কম্বিনেশন হোয়াইট এন্ড পার্পল, থ্যাংক ইউ সো মাচ সেলিনা আপু, ভালো আছি। আর এটা আরো সুন্দর। হ্যাঁ আপু সবকটা ভালো। ইস টাকা নাই তাই মন চাই, যে মন চাইলে সব নিতে পারছি না আপু, এই টাকা মানে মানে তোমাদের হচ্ছে গিয়ে ইয়া বাজেটে যেন আসে, এর জন্যই তো 650 টাকা, আমি তোর দাম বাড়াই নাই। আমি অনেক জামা নিয়েছি আপুর থেকে ডিমার্জনে দিয়া আচ্ছা, ডিমার্জন দিয়া ভরপুর আমার আলমারি। আয়শা আপু, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। আমার পেজে এরকম বেশ কয়েকটা একেবারে পাগলা আপু আছে। আপনার পরের জামাটার প্রাইস আপু 1390 টাকা, 1390 টাকা। এই জয়পুরিগুলি আপু গতকালকে এসেছে রাত্রে। হ্যাঁ, তো ধরেন যে আমি বানানোর তো এরকম সুযোগ আসলে আমি কখনোই পাই নাই, যাও বানাইছে আমি পয়রা জীবনও জয়পুরি পয়রা জীবন আমি লাইভ করতে পারি নাই আপু। কারণ জয়পুরিগুলি কি আপু মানে একটা ডিজাইন শেষ হয়ে গেলে ওই ডিজাইন আবার রিস্টক করা যায় না, কোনোটা যদি করা যায়ও সময় লাগে অনেক। এই কারণে আপু দেখা গেছে আমি বানাইলেও পরে আর ওইটা লাইভ আসতে পারে না, ততক্ষণে থাকেই না প্রোডাক্ট। আর দেখেন তো এটা কার চাই। আনস্টিচ ড্রেস, জামার বডি 78, জামার বডি 78, জামার লম্বাটা 51, হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে। ওনাটার চড়া লম্বা একবারে পারফেক্ট আছে, সালোয়ারটা 2.25 গজ। এই যে দেখেন আরেকটা কালার, কালার কি ডিপ আসে। 5 দিন হইল যে আমি 24 ঘন্টার মধ্যে শুধু 4 ঘন্টা ঘুমাই, বাকি 20 ঘন্টাই জাগা। গতকালকে আপু মানে
এমন মাথা পেইন করতেছিল, এত পরিমাণ আপু, মানে মেজাজও গরম হইতেছিল, মাথা ব্যথাও করতেছিল, মানে মাথা ভার হয়ে গেছে। কালকে না একটা মেডিসিন নিছি, আজকে ঘুমাইছি, বাট হচ্ছে গিয়ে হয়তোবা 4 ঘন্টার থেকে 6 ঘন্টা ঘুমাইছি, 7 ঘন্টা ঘুমাইছি, ঠিক আছে, কিন্তু এরপরে তো আর ঘুমাইতে পারলাম না। উঠলাম, এরপর থেকে কেমন যে মাথা ঝিমঝিম করতেছে, আমি মনে হয় মানে শান্তি পাইতেছি না। এর থেকে আমার ওই মেডিসিনটা না নিয়ে আজকেও সেই 4 ঘন্টা ঘুমায়, এরপরে হচ্ছে গিয়ে সারাদিন আমি ব্যাকআপ দিতাম, তারপরেও মনে হয় ভালো লাগতো। মাথাটা ভেতর থেকে কেমন ঝিমঝিম ঝিমঝিম করতেছে। ডাক্তার আমার বলছে যে হিমোগ্লোবিন টেস্ট করতে, এর আগেও বলছিল আমাকে ব্লাড নিতে, কিন্তু নেওয়া হয় নাই, ভয় লাগে আপু, ব্লাড নিতে নাকি অনেক বেশি কষ্ট বা ব্যথা হয়। হ্যাঁ, এই কারণে হচ্ছে গিয়ে ওই ভয়ে আপু ব্লাড নেই নেই। মাঝখানে ঠিক হয়ে গেছিল হিমোগ্লোবিনের এই সমস্যাটা, এখন মনে হয় আবার এই প্রবলেমটা শুরু হয়েছে। ডাক্তার বলছে এখন তো আবার টেস্ট করতে বলতেছে, গোড়া রান্না। আমার এগুলো একবারে ভালো লাগে না টেস্ট করতে। এইটা দেখেন, এই যে আমি বলছি না যে আরেকটা করে কালার আছে, ওই যে বাকি কালার আরেকটা, ওই যে দেখছো, ওই যে জামদানি ডিজাইনটা, ওই সব কয়টা ডিজাইনেরই তো আরো একটা করে কালার এইখানে, মানে এখানে 3টা করে কালার, ওইখানে হচ্ছে গিয়ে একটা করে কালার। দেখছো অবস্থাটা? আমিও তো যে হিসাবে তো মিলে না। হ্যাঁ, এটা আপু দেখেন, আপনার হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে, মিষ্টি খাওয়ার জন্য বলি নাই, নিতে বলেছি। এই যে আপু কালারটা, এটার ওই যে এটার গোলাপিটাও দিয়া দাও একবারে। এটার আরেকটা গোলাপি আছে, ওটাও দিয়া দাও। প্রাইস 650 টাকা আপু, রাখলাম। আপনারা শেয়ার দেন না, আপনারা রিয়েক্ট দেন না, আপনারা আমার কষ্টটা বুঝতেছেন না। সবাই খালি আমার কষ্টই দিতেছে, সবার কাছ থেকে খালি কষ্টই পেয়ে যাচ্ছি। চাইছিলাম যে হয়তোবা আপনারা আমাকে সাপোর্ট দিবেন, সবকিছু তো জানেন আপনারা, কিন্তু আপনারাও হচ্ছে গিয়ে আমাকে কষ্টই দিচ্ছেন। আমাকে আমার লাইভ গুলি, আমার ভিডিও গুলি, আমি ছবি পোস্ট করি, সবাই মিলে রিয়েক্টও দেন না, সবাই মিলে আপু শেয়ারও দেন না, যেটা কিনা আমি যখন মানে কাজের ফাঁকে যখন একটু পেজে ঢুকে দেখি যে এত কম রিয়েক্ট, এত কম শেয়ার, তখন আমার কাছে অনেক খারাপ লাগে। একটু কষ্ট করে, বারবার করে একই কথা বলি, একটু কষ্ট করে একটা করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিন প্লিজ। এই লাইভ কি আটকায় আছে? একটু দেখো তো, আমার এখানে কোনো কমেন্টও শো করতেছে না, বা হচ্ছে গিয়ে মানুষও আটকায় আছে। হ্যাঁ, ও না, বাড়ছে বাড়ছে, দুজন বাড়ছে। লাইভ ঠিক আছে, ক্লিয়ার? কই, আমি দিই নড়ে চড়ি না। ও আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 650 টাকা। আপু ড্রেসটা কিন্তু সুন্দর, এটা প্রিন্টটা অনেক সুন্দর। আমরা জমজম সেল করছি, জমজম অনেক সেল করছিলাম এটা। এবার দেখালন বাইচালন বাটিক, সবাই পছন্দ করেন না? এটা হাতে পেলে কাপড়টা এভাবে করে ধরে বলবেন, উফ কি দিছে আপু, শান্তি ঢাইলা। এই কথাটা আগে বলবেন। কেন বললাম? এটার কাপড়টা মনে একটু বেশি সফট না, মানে ইয়াটা একবারে, এটাতে মার নাই, এই কারণে এতটা বেশি সফট। আপু দেখেন, বাটিক, মানে বাটিক না, বাটিক প্রিন্ট করে দাও। এটা পুশিয়ান প্রিন্ট, তো প্রিন্ট প্রিন্ট কিন্তু নষ্ট হওয়ার চান্স নাই আপু। সাইডে প্যানেল আছে, পুরোটা ড্রেস এরকম সুন্দর করে বাটিক। এই তাড়াতাড়ি অর্ডার করে দিয়েন, পরে কিন্তু আপু পাবেন না। আর না পাইলে আমি কিন্তু রিস্টক করেই যে দিতে পারবো, আমি কথা দিতে পারবো না। আমি এটার সম্পর্কে একবার পুরো আপনাদেরকে সব ভাইঙা বলে দিছি। সালোয়ার 2.25 গজ পাচ্ছেন, আর এই যে আসলেও ভালো লাগতেছে, পুরো লুকটা খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। দাঁতটা নিয়ে কি যে জ্বালা, খালি খালি লিপস্টিক আটকায় যায়। হ্যাঁ, এখন বলেন, মানে সে কবে থেকে আমি চাইছিলাম জানেন, যে হচ্ছে গিয়ে এই দাঁত দুইটারে ঠিক কইরা তারপর হচ্ছে গিয়ে সোজা করে ফেলবো। আপনার ভাইয়া দিল না। এখন এই বয়সে এসে এগুলি এখন করতে ইচ্ছা করে বলেন তো? আর এই দাঁতগুলি হচ্ছে গিয়ে আমার সেই জ্বালায়, সেই জ্বালায়। আমি একটা মনে করেন যে ছবি তুলবো, এই দাঁত, এটা চুলি না এমন ভাবে ইয়া হয়ে থাকে, মনে হয় কি যে রাক্ষস, ভ্যাম্পায়ার, এরকম টাইপের
অনেকে আপনারা এই কমেন্টও করেন, আমার কাছে খুব খারাপও লাগে। ঠিক আছে, অনেক আপনারা এরকম বলেন, আমার অনেক খারাপও লাগে। জানেন আমি চাইছিলাম দাঁতগুলি হচ্ছে গিয়ে ইয়া করতে, আবার এই যে লিপস্টিক দিলে লিপস্টিক আটকায় যাবে, মুছবো আবার আটকায় যাবে লিপস্টিক। অনেক ভাবে এই দাঁতগুলি আমারে ঝামেলা করতেছে। এটা আপু দেখেন, আগেরটা তো খয়েরি মেরুনের মধ্যে পেয়েছিলাম, এটা আপু গ্রিন কালার মধ্যে। ওকে, এটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে। বাটিক টাইপের পুরোটা জামাটা, বাটিক টাইপের পুরোটা ওড়নাটা। অর্ডার করে দেন এটা। ওইটা দাও তো, একটু খয়েরি কালারটা দাও তো। সে যদি আবার মনে করে যে এটা এক, এটা কিন্তু এক না আপু। হ্যাঁ, এই দেখেন, আর এমন পলদানি দিয়েছি, এই যে দেখেন, এটা কিন্তু আপু খয়েরি কালার। হ্যাঁ, এটা খয়েরি কালার, আর এটা কিন্তু আপু মেরুন। ওকে, ওই যে প্রপোজ করতে যখন যায় তখন একটা লাল ফুল নিয়ে যায় না, অবশ্য সুন্দর সে এই নেয়, ওই ফুলের যেই মেরুন কালারটা থাকে না, এটা সেই ফুলের মেরুন কালারটা। ওকে, এখন বলেন যে আপু আমারও তো প্রপোজ করেন, আমারও প্রপোজ করে নেই, জাস্ট আমারে হচ্ছে গিয়ে মানে আমারে আমার ফুল দিয়ে প্রপোজ করে নাই। ধরেন যে আমার হচ্ছে এমনিতে প্রপোজ করছে, কইরা পরে ফুল দিছে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে কথা। এটা কার চাই দেখেন ভাই, তাড়াতাড়ি অর্ডার করে দিয়েন, নালে কিন্তু শেষ হয়ে যাবে। আপনার মেরুন কালারের মধ্যে আছে, জামার বডিটা 78, জামার লম্বাটা 51 ইঞ্চি, হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে, সালোয়ারটা 2.5 গজ, 650 টাকা। 650। এটার একটা কালিয়া আছে। ওকে, এই যে দেখেন প্রিন্টটা, মানে আসলে এটা না আপনার হচ্ছে গিয়ে কাঁঠালি টাইপের না, বাসন্তী কালার, মাস্টার্ড টাইপের একটা কালারের, সবকটার মধ্যে মাস্টার্ড কালারের টাচ দেওয়াতে ফুটে আছে আপু প্রিন্টটা। ঠিক না? সুন্দর লাগছে না বলেন? আমি লাইভ শেষ করার সাথে সাথে ছবিগুলি পোস্ট করে দিব না, এতে করে হবে কি জানেন, আপনারা দেখে তাড়াতাড়ি অর্ডার করে দিতে পারে। এখন যারা যারা ছবি স্ক্রিনশট নিয়ে লাইভের মধ্যে অর্ডার করেছেন, একটু পরেই দেখবেন যে আপনাকে মেমো দিয়ে দিবে। আমি বলেই এসেছি যে জয়পুরে যারা অর্ডার করবে আজকে মেমো দিয়ে আজকেই যেন পাঠিয়ে দেওয়া হয়। প্রাইস পড়ছে 650 টাকা। এখন কথা হচ্ছে, আমি একটু আগে অনেকগুলি ডিজাইন দেখাইছি, ওই ডিজাইনগুলির না একটা একটা করে কালার আলাদা রাখা ছিল, কেউ খেয়ালও করি নাই আপু। ওই একটা একটা করে কালার, মানে ওর সাঙ্গপাঙ্গকে আপনারা দেখে ফেলেছেন, এখন জাস্ট একটা একটা করে মানে যেই কালারগুলি সাইড করা ছিল সেই কালারগুলি দেখাই দিচ্ছি। ওকে, যেমন এটার অলরেডি 3টা কালার আপনারা দেখছেন, এটা অনিয়ন কালার, লিপস্টিক কালার। আর এই যে দেখেন ওড়নাটা নরম আছে, আরামও আছে, আবার হচ্ছে কি ওই যে বললাম দামে কম মানে ভালোও আছে। আর কিছু লাগবে আপু 650-এ? আর কিছু লাগবে? এই ইয়াটা ঠিক হয় না কেন? 650 টাকা, 650। 650 টাকা। এখন এই যে দেখেন, আপনার হোয়াইটের মধ্যে আমরা কি কি জানি কালার দেখেছি, ভুলে গেছি আপু, 3টা কালার দেখছি এটা মনে আছে, বাট কি কি কালার ভুলে গেছি। এটা আপু দেখেন ইয়ার মধ্যে স্কাই ব্লুর মধ্যে পাবেন। স্কাই ব্লু কে এটা মনে হয় সুরমা গ্রে কালারের মধ্যে। হ্যাঁ, নীল না মগা, ওটা হচ্ছে গিয়ে বেগুনি। এতটুকু স্মৃতিশক্তি আমার আছে, কিন্তু আমি ভুইলা যাইতেছি আপু, অনেক কিছুই না মাথায় থাকতেছে না এই ঘুম টুমের জন্য। মাঝে মাঝে তো ওই যে ওই গাজনি ছবিটা দেখেছেন না, ইচ্ছা করে ওরকম লিখে লিখে রাখি আপু, কয়েকটা জিনিস আমার রিমাইন্ডারে দেওয়াও আছে, ও দেখে তারপরে আমি মনে করি, মাথায় আনি যাতে এখন এটা করতে হবে। এই অবস্থা চলতেছে আমার। দেখি মাঝখানে আবার 2 দিন ছুটি আমি নিব, ওই 2 দিনে হচ্ছে একটু ডাক্তারের কাছে যাব, যা যা চেক আপ আছে সব ক্লিয়ার করে নিব, যেন এর পরে আর আমার এরকম মানে মানে মরা মরা ভাবে থাকতে হয় না, না মানে মরা মরা ভাবে থাকতে যেন না হয়। হ্যাঁ, আবার যেন ওরা বাঘের মতো গর্জে উঠে, তারপর আপনাদের জন্য ভালো ভালো কালেকশন করে সুন্দর করে ড্রেসগুলো দেখে দেবে। কি হয়েছে এটা আপু দেখেন, আপনার
এটার মধ্যে আমরা 3টা কালার দেখছি, আর 4 নাম্বার কালার হচ্ছে গিয়ে এইটা। হ্যাঁ, ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করেন আপু, অর্ডার করে ক্যান্সেল করে দিবেন না। অনেক ড্রেস পাবে না, অনেক মানুষই পাবে না এই ড্রেসগুলি। হ্যাঁ, তো আপনারা যারা পাবেন আপু, দয়া করে প্লিজ অর্ডার করে ক্যান্সেল করবেন না। ভালো করে দেখবেন, শিওর ভাবে বুঝবেন নিব কি নিব না, এরপরে হচ্ছে গিয়ে অর্ডার করবেন। তবে বেশি আবার চিন্তা করবেন না, কারণ নেওয়ার হয়ে গেলে একটু শর্টকাটের মধ্যে আপনার দেখে যে টাকা আছে, এখন আমি কি এই কয়টা কি রিসিভ করতে পারবো, মানে সরি টু সে, আমার মানে আসলে আমার কথা খারাপ ভাবে মানে নিবেন না। মানে আপনি রিসিভ করতে পারবেন কিনা এটা হচ্ছে গিয়ে ভেবে চিন্তে করে তারপরে অর্ডারটা করবেন, না হলে আপু প্রোডাক্ট থাকে না। মানে দেখা গেছে আপনি অর্ডার করলেন, আপনার জন্য রেডি করলাম, প্রোডাক্ট পাঠাই দিলাম, পরে আপনি রিসিভ করলেন না। এর মধ্যে দিয়ে তো হচ্ছে গিয়ে অনেকেই আবার অর্ডার করবে, ততক্ষণে আমার প্রোডাক্টটা নাও থাকতে পারে। হ্যাঁ, তো আমি তো সবাইকে না বলবো। আর আপনি মানে রিসিভ না করার কারণে ওটা আবার দেখা যাচ্ছে 4 দিন পরে আমাদের কাছে আবার ফেরত আসবে। ওই 4 দিন পরে ওইটা দেখাইলে কি আর লাভ আছে? ওই কাস্টমারদেরকে কি আমি আর তখন পাবো আপু? তো এটা হচ্ছে গিয়ে কথা। খুব খারাপ সিচুয়েশন যাচ্ছে আপু, শারীরিক দিক থেকে, মেন্টালি, সব দিক থেকেই আপু। হ্যাঁ, তো এত কষ্ট করে তারপর আপনাদের জন্য কাজগুলি করছি, প্লিজ অ্যাপ্রিসিয়েট করতে না পারলেও আমাকে প্লিজ মানে করেন না, নেগলেক্টও করেন না। ঠিক আছে, ভালো না লাগলে দেখেন না, নিয়েন না, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আপু এত কষ্ট করতেছি, কষ্টের মানটা যেন থাকে। এটার আপু জামদানির মধ্যে আমি 3টা কালার দেখিয়েছি। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার। এটা এটা পেস্তা কালার নাকি আঙুর কালার, কি কালার বলবো, মেন টাইপের কালার। দেখেন, হ্যাঁ, পছন্দ হলে নিয়ে নিন। এটা কিন্তু আপু অ্যাম্বুশ করে দেওয়া, ড্রেসটার মধ্যে অ্যাম্বুশ করে দেওয়া, রাবার অ্যাম্বুশ। আর ওড়নাটা আপু প্রিন্ট করে দেওয়া, পুশিয়ান প্রিন্টের মধ্যে আবার অ্যাম্বুশ করে দেওয়া আছে। কেমন? আমার এখানে কমেন্ট শোই করতেছেন, আমি জানি না আদৌ কেউ কমেন্ট করতেছেন কিনা, কমেন্টই শো করতেছে না। এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার। উফ, এটা তো অনেক ভালো লাগতো। আর এটা কি আমি দেখাইছি? লালন না, সুন্দর জিনিসটা, অনেক ভালোই লাগতেছে। এটার কিন্তু সব কটা কালারই সুন্দর ছিল, খেয়াল করছেন আপনারা? এই যে নেন, অর্ডার করেন। বেশি বগর বগর করছে আপু, হাঁপায় গেছে, আর কথা আসতেছে না। পেটের সব কথা বাইর করে ফেলছি, পেটটাও এখন মনে একটু চিমায় গেছে। এইটা আপু দেখেন, চকলেট কারা কারা পছন্দ করেন, পছন্দ করলেও বেশি খায়েন না, বয়স বাড়ার সাথে সাথে আবার ডায়াবেটিস ধরে যায়। হচ্ছে কি, আল্লাহ মাফ করুক, ডায়াবেটিস না হোক, মানে ওয়েট বেড়ে যায়। কিন্তু হ্যাঁ, স্বাস্থ্য সচেতন থাকতে চাইলে চকলেট ভালো লাগলেও বেশি খায়েন না। এটা আপু কার চাই, অর্ডার করে ফেলেন। এটার প্রাইস পড়ছে গিয়ে আপনার 650 টাকা। আনস্টিচ ড্রেস, ড্রেসের বডি 78, লম্বাটা 51, হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে, সালোয়ারটা 2.25 গজ, ওনাটা চড়া লম্বায় পারফেক্ট আছে। 650 টাকা। ফার্স্ট ওয়াশ একটু কস্ট যেতে পারে, রিস্ক ফেড হবে না, আপনারা লং টাইম এটা পড়তে পারবেন। ওকে, চকলেট না, এই চকলেটের কথায় একটা কথা আমার মনে পড়ে যায় সবসময়, চকলেটের কথা আসলেই। তখন আলিজা আমার পেটে 7.5 বা 8 মাস, নাকি একবারে শেষের দিকেই জানি। আমি বলছিলাম যে আমার বিস্কিট খাইতে ইচ্ছা করতেছে, যে বিস্কিটের মাঝখানে চকলেট আছে, থাকে না এরকম, 2টা বিস্কিট একসাথে, মাঝখানে হচ্ছে চকলেট, এরকম। তো বলতেছে কি, নাম কি? নাম তো জানি না, একটা হইলেই হবে। আমি কিন্তু অনেক খাইতে পারতাম। হ্যাঁ, মানে আর মেজাজটা গরম হলে ইচ্ছা করতো যে পুরা আবিরের মতো এত বড় দেহটা এটারও পর্যন্ত খাওয়া ফেলি, এরকম লাগতো। এখন তো মানে বিস্কিটের নাম তো আমি বলতে পারলাম না। ও কি করছে আপু, ওই চকলেট, ভিতরে চকলেট আছে এরকম যত ধরনের বিস্কিট পাইছে সব বিস্কিট নিয়ে আসছে আমার জন্য। আমি রাত্রে লাস্টের আপনার 8 মাস 9 মাসের দিকে আমি হচ্ছে গিয়ে রাত্রে ঘুমাইতে পারতাম না, সারা রাত জাগা থাকতাম। আমি দেখা গেছে ভোরবেলা ঘুমাইতাম, শরীর খারাপ লাগতো, পা ব্যথা করতো। তো হচ্ছে ওই রাত্রে বৈশাখ এই বিস্কিট গুলি টেস্ট করতাম। এর মধ্যে একটা বিস্কিট অনেক বেশি ভালো লাগছিল একবারে, ওইটা হচ্ছে গিয়ে
মানে আলিজা যেদিন হবে তার আগের দিনও খাইছি, আগের দিন পর্যন্ত খাইছি। আলিজা হওয়ার পরেও হচ্ছে গিয়ে ঘুমাইতে পারতাম না, এই সেরি হচ্ছে গিয়ে কেউ কেউ করতো রাত করেই, বুঝছেন আপু? তো দেখা গেছে এটা নিয়ে মানে বসে থাকতাম আর রাত করে হচ্ছে গিয়ে বিস্কিট খাইতাম। হ্যাঁ, যে তুইও খা আমিও খাই। তো দুধ খাইতো, আমি বিস্কিট খাইতাম। এইভাবে করে সারা রাত পার করতাম, এরকম লং টাইম হয়েছে। ওই যে আপু এই জিনিসটা যে হইলো রাত জাগা, আজকে কয়টা বছর পার করে দিলাম, এখন পর্যন্ত আমি রাত্রে আপু মানে আরাম করে ঘুমাবো বা একটা সুন্দর শিডিউল ছিল আমার, 1টা 1:30টার মধ্যে ঘুমায় যাও, ওই যে ঘুমাবো, আর ঘুমাইতে পারি না আপু, হয়ই না আমার। মানে ঘুমাইতে ঘুমাইতে হচ্ছে কি এখনো আপনার মিনিমাম 4টা বাজেই ঘুমাইতে ঘুমাইতে। আর আজকে 5 দিন যাবত তো আপু কি যে হয়েছে আমি নিজেও জানি না। দেখা গেছে যে আপনার 6:30 7টার দিকে ঘুমাই, আবার 10টার দিকে উঠে যাই, এরকম ঘুমই কই জানি চলে গেছে জানি না। মনে হয় কোনো খাঁচা আছে, ওই খাঁচার মধ্যে কেউ মনে ইচ্ছা করে বন্দি করে রাখছে, যে ওর ঘুম দরকার নেই, এরকম। আবার টায়ার্ডও লাগে না, কিন্তু কালকে মেডিসিনটা খেয়ে কেমন জানি হচ্ছে গিয়ে আমার মাথাটা ঝিমঝিম করতেছে, এর থেকে আমি এই কয়েকদিনই ভালো ছিলাম। আচ্ছা চলেন দেখি উইনার নেই, বহুত কথা বলছি আজকে, এখন পর্যন্ত খাই নাই, খাইতে যাব। আচ্ছা উইনার আমি নিব কি বুঝলাম না, আপনাদেরকে কমেন্ট টমেন্ট তো নাই নাকি, এটা একটা কথা। আপু কমেন্ট নাই, হ্যাঁ আমি ইয়া থেকে নেই, একটা রিয়েক্ট থেকে উইনার নেই। হ্যাঁ, 300+ রিয়েক্ট হয়েছে, পারলে আর একটু রিয়েক্টটা বাড়াই দিয়েন কেমন, আমি যে রিয়েক্ট থেকে একটা উইনার নিয়ে নিই। 400-র কাছাকাছি রিয়েক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। শুরু থেকে একটা নেই, আবার সন্ধ্যা লাইভে আরো একটা উইনার নেব শেষের দিক থেকে। ওকে, রেডি 1 2 নিলাম, নিছি। কে আছে? সোনিয়া তাসনিম আপু, সোনিয়া তাসনিম আপু 200 টাকা গিফট ভাউচার পাবে। সোনিয়া তাসনিম আপু লাইভ থেকে 200 টাকা গিফট ভাউচার পাবে, যে কোনো ড্রেস নিতে পারেন, যে কোনো ড্রেস, তবে শুক্রবারের মধ্যে, শুক্রবারের পর আপনি উইনার হলেও আমরা আর চিনবো না। কারণ একটা টাইম ডিউরেশন থাকে না, তো শুক্রবার পর্যন্ত পুরো রেড লাইন, এর মধ্যে নিয়ে নিন। মানে আই মিন কালকেই তো শুক্রবার। তো এখনকার মতো এইটুকুনি থাকলো, বিদায় নিলাম। আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, আবার হচ্ছে 7:30টায় দেখা হবে, আর 4:30টার দিকে আমাদের আলিজা ক্লাবে দেখা হবে, কারণ 4:30টার দিকে আলিজা ক্লাবে আমি জুয়েলারি লাইভ করব। হ্যাঁ, আপনারা জয়েন হতে পারেন যারা চিনেন না আলিজা ক্লাব, এই যে দেখেন, তোমরা দেখা যাবে না। এই যে দেখেন, এটা হচ্ছে কি আমাদের আলিজা ক্লাব, এই পেজে আমরা জুয়েলারি আইটেম সেল করি। আপনারা চাইলে আমাদের এই লাইভ মানে এই পেজটা ভিজিট করতে পারেন, লাইক ফলো দিয়ে ফেভারিট করে রাখতে পারেন। 4:30টার দিকে আমি আমাদের আলিজা ক্লাবে লাইভ করব জুয়েলারি নিয়ে, চাইলে জয়েন হতে পারেন। দাওয়াত রইলো, কিন্তু কার্ড নাই, কার্ড দিতে পারবো না, মুখে বলে দিলাম। আল্লাহ হাফেজ।